বন্ধুরা গুড মর্নিং। মা দিয়ে দিয়েছে গরম গরম কফি। সকালটা শুরু করলাম এক কাপ কফি দিয়ে। আজকে তো বছরের শেষ দিন, 31 ডিসেম্বর। ফাইনালি রাত 12টার পর নতুন বছর শুরু হবে। তো আগে ঘুম থেকে উঠে পড়লাম, কফি খেয়ে নি। মা ওদিকে ব্রেকফাস্টটা করছে, চলো তোমাদেরকে দেখাই। এটা খেয়েই আমি ঝটপট স্নানে যাব, কারণ এসেই আমি গোপুসোনাকে তুলবো, একেবারে পুজোটা দিয়ে দেবো। এটা খাই, তারপরে একটা দারুণ ব্রেকফাস্ট করব। আজকে মা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বানাচ্ছে। সকাল সকাল গরম গরম পরোটা বানাচ্ছে। আজকে দারুণ একটা রেসিপি করেছে, সেই জন্য। ই মা, ওটা কি হলো? ও, তুমি কি দিচ্ছ দেখাও। এরা আমায় দিয়ে দিচ্ছে গরম গরম কফি। জামাই শাশুড়িকে কফি দিচ্ছে, বানিয়েছে মা, দিচ্ছে। আমরা কফি খাই এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুবই ভালো লাগে এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেতে। আজকে বছরের শেষ দিন, বেশ মনটা ভালো লাগছে। জানি না কেন, এটা আমার প্রতি বছরই ফিল হয়। তো আমি যথারীতি রোজ যেমন স্নান করে নিই আমার গোপুসোনাকে দেওয়ার জন্য, তো আমি স্নান করে নিলাম। স্নান করে আমাদের গাছে খুব সুন্দর ফুল হয়েছে, অনেক ধরনের জবা ফুল হয়, তো বেশ ভালো লাগে এটা। তবে শীতে একটু কম হচ্ছে, অপরাজিতা হয়েছে। এই অপরাজিতা ফুলটা গাছটা কিন্তু মা লাগায়নি, নিজে নিজেই হয়। একটা ঘিয়ে জবা হয়েছে, গরমে আরও বেশি হয়, শীত বলে একটু কম ফুটছে। বাবা ফুল কিনে আনে রোজই, তাও গাছের ফুল দিয়ে পুজো দিতে দেখবে আলাদাই একটা ভালো লাগে। আর আমি একটুখানি মঞ্জুরি নিয়ে নিচ্ছি আর তুলসী পাতা নিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ। তো ফাইনালি চলে এসেছি, গোপুসোনা স্নান হয়ে গেছে, চন্দন দিয়ে ফুল দিয়ে দিচ্ছি। আর শুনেছি গোপালের বা কৃষ্ণের মঞ্জুরি খুব প্রিয়, তাই আজকে দিলাম 3টে, খুব ভালো লাগছে। উঠে এই খাচ্ছি। মা আজকে দারুণ ব্রেকফাস্ট বানিয়েছে। ওই দেখো, পনির পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে করেছে। কসুরি মেথি, ধনে পাতা, আমি এখানে গোপালের পোষা সন্দেশটা আর পরোটা, সকালটা জমে গেল। দাঁত এটা খেয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাবা কি কি বাজারে এনেছে, সর্ব করতে হবে। ব্রেকফাস্ট করে নিয়েছে, এই যেখানে চিকেন এনেছে। আজকে তো 31, রাতে চিকেন করবে। আর এই যেখানে মাছ, মাছের কালিয়া করবে মা। আর একটু মাছের তেল আছে, মাছের তেলটা নিয়ে মা একটু মাছের তেলটা করে নিচ্ছে আগে। মাছটা ধুয়ে দিই আমি, মা রান্না করবে। দেখি দুপুরে কি কি রান্না করে, তবে কালিয়া হবে জানি। বেশ বড় বড় পিস গুলো। এখানে সব কেটে রেখে দিলাম, চিকেন আর হচ্ছে এই যেখানে মাছটা। ব্যাস, মা এবার রান্না বান্নাটা করে নেবে। মা এখানে মাছগুলো যে ধুয়ে দিলাম, ওগুলো রান্না করবে একটু কালিয়া, তাই বসে পড়েছে। পুরো শীতটা তো পেছনে করে, কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। ভাই বসে বসে কাট দেয়, কি সুন্দর চুলটা বড় করেছে, দেখো কি স্টাইলিশ লাগছে ওনাকে। সুন্দর করে সবটা গুছিয়ে একেবারে চলে এসেছে। এবার রান্নাটা করবে, এদিকে ভাতটা হয়ে যাচ্ছে, এদিকে রান্না বান্না করছে, এদিকে আমি ঘুরে বেড়াচ্ছি। স্নান পুজো তো সকাল সকাল করে নিয়েছি, সেই জন্য সারাদিনে ফাঁকা। সব থেকে বড় কথা, 31-এ ছোটবেলায় আনন্দ করতাম, ম্যারির পর এটা আমার প্রথম 31। কালকে চলে যেতে হবে, 25 তারিখ এসেছিলাম, বেশ ভালোই মজা করলাম, আবার চলে যেতে হবে। ওদিকে রান্না বান্না একটু করুক, একটু গিয়ে রোদ পোয়াই। এই স্নান করে চলে এসেছে মা, লাঞ্চ দিয়ে দিয়েছে, ভাত, মাছের তেল, আর আজকে কি দারুণ করে একদম বাটা মশলা দিয়ে মাছের কালিয়া করেছে। খেয়ে নাও, আমি এবার খেয়ে নেব। দেখতে দেখতে 3:10 বাজে। এই যে নিয়ে বসে পড়লাম, মা দিয়ে দিয়েছে লাঞ্চ। এখানে ভাত, এখানে হচ্ছে মাছের কালিয়া। কালিয়াটা গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, এটা পুরো বেটে পুরো কাঠের উনুনে করেছে। আর হচ্ছে মাছের তেল, আলু, বেগুন, ধনে পাতা সব দিয়ে। আহা, এই বসে পড়েছি আমি খেতে। লাঞ্চটা করে নি। মায়ের হাতের এটা আমার খুব খুব ভাল লাগে। 31টা সারাটা দিন খুব ভালো কাটছে, রাতেও বেশ একদম দারুণ মেনু আছে। দেখি কি করে, খাই বসে বসে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তো 31 নাইট বলে কথা, কিছু তো করছি না, বাড়িতেই আছি। সারাটা দিন বাড়িতেই কাটালাম। তো দুপুরবেলা ভালো খাওয়া দাওয়া করেছি। মা একটু চিকেন তন্দুরি করেছে,
তো সেই জন্য ম্যারিনেট করে রেখেছে চিকেনটা। চলো তোমাদেরকে দেখাই। ভাইয়ের আজকে পিকনিক আছে, পাশেই করছে, ওরা প্রতি বছর করে। তো আমি, বাবা, মা, আমার বর খাবো 4 জনে মিলে। তো এখন মা বলছে চিকেনটা আমি ম্যারিনেট করে তুই একটু স্টিকে ভরে দে। আমি যে ঠিক আছে। তো যাই, এবার ওটা একটু করি, মা করবে। ওদিকে আবার চিকেন কষাও করছে আলু দিয়ে, ওটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ওটা খাবো। চাটনি স্যালাড সব করেছে, মানে চাটনি বলতে ওই তন্দুরি খাওয়ার জন্য আর কি, পুদিনা ধনেপাতা এগুলোরই চাটনি করেছে। আর ওদিকে রাতে তো ওটা খাবো। 31st নাইটটা আজকে সবাই এভাবেই কাটাবে। চলো তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর, এখানে টক দই, তারপরে আর কি কি দিয়েছো মা? এখানে কি কি দিয়েছো? টক দই, আচ্ছা, লঙ্কার গুঁড়ো, তারপরে আদা রসুনের পেস্ট, তারপরে তন্দুরি মশলা আর লবণ, একটু সামান্য একটুখানি, আচ্ছা, লেবুর রস, ব্যাস এই দিয়ে ম্যারিনেট করে রেখেছে। বেশ বড় বড় পিসগুলো, সলিড পিস হবে তন্দুরি। আজকে তন্দুরি না হলে ভাইদের যে পিকনিক ওখানেও তাই তন্দুরি করছে। এই তো কিছুক্ষণ আগে ম্যারিনেট করে গেল, মা করে দিল। আর হচ্ছে একটু গ্রেভিগুলো দিয়ে দিই ওর গায়ে, বেশ ভালো লাগে খেতে। আর রুমালি রুটি আর চিকেন, এই সবকটাই করে ফেলবো। আচ্ছা, রেখে দিই। আরেকটা এবার বানিয়ে নিই। এখানে স্যালাড কাটা আছে, পুরি এর মধ্যে স্টিকে ভরে নিয়েছি। এবার রান্নাঘরে নিয়ে এসেছি, এ নাও। আর এখানে চিকেনটা চলছে, এটা দই চিকেন হচ্ছে কষা কষা। আর ওদিকে ওটা রাখলো, এবার এটা বানানো হবে। এটা হয়ে গেলে একটু তন্দুরি বা এরকম কাবাব টাইপের হলে কিন্তু খুব ভালো লাগে স্পেশাল ডেতে। তো ওটা করছে। ভেবেছিল মা মাটির উনুনে করবে, বা আমাদের বারবিকিউ মেশিনও আছে, মা কিনেছে, এখনো অবধি রান্না করেনি। ভেবেছিল আজকে করবে, তা করছে না। ওটা একটু চারকোল লাগে, তো আমাদের চারকোলটা আনা নেই, সেই জন্য গ্যাসেই করবে। তো ওটা দিয়ে আসলাম, মা চিকেনটা করে নিক তারপর করবে। বেশ 31st বেশ ভালোই কাটাচ্ছি। তোমরা কেমন কাটাচ্ছ? মা এই চিকেনটা হতে হতেই এটা বসাচ্ছে, যেখানে আমাদের রুটি শাকা হয় ওতেই বসাচ্ছে। ও আচ্ছা, এইভাবেই হয়ে যাবে। ম্যারিনেশনটার উপর ডিপেন্ড করে মেনলি। আচ্ছা, বেশ ভালো, তো করুক। এই দেখো তন্দুরিটা হয়ে এসেছে, কি সুন্দর হয়ে এসেছে। হয়ে গেলেই খাবো, বেশ ভালো মেল্ট হয়ে যাবে। অনেকক্ষণ ছিল, মনে 1 ঘন্টার বেশি ছিল। এদিকে চিকেনটাও ফুটে আসছে। এই দেখো তন্দুরি চিকেনটার ফিনিশিংটা। এখানে চাটনি দেওয়া হয়েছে পুদিনা ধনেপাতার, আর ওর মধ্যে একটু রসুন, সামান্য লবণ। কি ভাল লাগছে। মা এখানে ফোক দিয়ে দিয়েছে। এখানে চিকেনটা এখন খাবো। ফাইনালি তৈরি হয়ে গেল তন্দুরি। স্যালাড নিচ্ছি। আমরা এখন 3 জন খাবো, বাবা রাতে এসে খাবে। ভাই তো পিকনিক করছে, সেই জন্য অল্প স্যালাড রেখে দিচ্ছি, রাতে খাওয়া যাবে চিকেন দিয়ে। আর এখানে চাটনি আছে পুদিনা ধনেপাতা। তো নিয়ে নি। গরম, সবেই নামালো। মনে হচ্ছে বিয়ে বাড়ি গেছি। বিয়ে বাড়ি না, বারবিকিউ। হ্যাঁ, বারবিকিউ অনুষ্ঠানে গেছি মনে হচ্ছে। তো ভালো করে তুলে নিই 3 জনে খাওয়ার জন্য। দারুণ হয়েছে খেতে। বসে খাচ্ছি, মা ওদিকে ময়দা মাখছে। ওই যে মাখুক। রাতে হচ্ছে পরোটা আর চিকেন, এখন খাচ্ছি। দারুণ হয়েছে, আমি খেতে। তন্দুরিটা দারুণ খেলাম। আজকে 31st খুব ভালো কাটাচ্ছি। আমরা এখন গান দেখছি টিভিতে, প্রোগ্রাম, কোথাও তো যাইনি, বাড়িতেই। তো আশেপাশেও গান বাজছে, বেশ মজা লাগছে। অনেক ফটো তুললাম, খুব ভালো মজা হচ্ছে। মা ওই রাতের চিকেনটা করে ফেলছে, একদম ড্রাই ড্রাই। আর রুটি পরোটা যাই হোক দিয়ে খাবো। তো চলো বন্ধুরা, তোমরাও খুব খুব ভালো কাটাও। রাত 12টার পরেই নতুন ইয়ার, একদম নিউ ইয়ার। অ্যাডভান্স সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আবার কালকে সকালে দেখা হবে। আজকের মতো বাই বাই।